সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য অত্যন্ত আনন্দের খবর। অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গের মানুষদের জন্য বাড়ি তৈরির টাকা ছাড়া শুরু হচ্ছে। 3 কিস্তিতে এই টাকা আপনাদের দেবে সরকার। সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। এর পাশাপাশি জানিয়ে রাখি, এই মুহূর্তে লিস্টে যাদের নাম রয়েছে তাদের মধ্য থেকে অনেকের নাম কাটা যেতে পারে। কী কারণে নাম কাটা যেতে পারে সেই আপডেটও আপনারা পাবেন। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। আগামী 21 সেপ্টেম্বর থেকে আবাস যাচাইয়ের কাজ শুরু হবে রাজ্য জুড়ে। এর আগে 15ই সেপ্টেম্বর যাচাই শুরু হওয়ার কথা থাকলেও বন্যার কারণে তা করা যায়নি বলে জানা গিয়েছে। কেন্দ্র টাকা না দেওয়ায় এই টাকা রাজ্যের কোষাগার থেকেই দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই এই যাচাইয়ের কাজ চালানো হবে। একই সঙ্গে সুবিধা প্রাপকদের থেকে লিখিয়ে নেওয়া হবে যে তারা ন্যায্য দাবিদার। 60, 40, 20 হাজার টাকার 3টি কিস্তি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই প্রকল্পের এসওপি অনুযায়ী 20 ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া সম্পন্ন করা হবে। তবে যাচাই পর্ব সেরে চূড়ান্ত অনুমোদন দিতে হবে জেলা শাসকদের। এই প্রকল্পের নাম বাংলার আবাস যোজনা হচ্ছে বলে সূত্রের খবর। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যের কোষাগার থেকে বাংলার দরিদ্র মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে বলে জানা গেছে নবান্ন থেকে। মঙ্গলবার বোলপুরের বন্যা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পরেই তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণার পরেই তোড়জোড় শুরু হয়েছে। বুধবার এই সংক্রান্ত বৈঠক করে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হলো মুখ্য সচিব মনোজ পন্থের বৈঠকে। সেখানে যোগ দিয়েছিলেন সংশ্লিষ্ট দপ্তরের সচিব থেকে শুরু করে প্রতিটি জেলাশাসক। 2022 সালের ডিসেম্বর মাসে কেন্দ্র 11 লক্ষ বাড়ি তৈরির প্রশাসনিক ছাড়পত্র দিয়েছে, কিন্তু 1 টাকাও দেয়নি মোদী সরকার। সেই সময় এক পর্ব যাচাইয়ের কাজ চালিয়ে চিহ্নিত করা হয়েছিল ন্যায্য প্রাপকদের। তবে প্রায় 2 বছর ধরে কেন্দ্র টাকা না দেওয়ায় অনেকেই মারা গিয়েছেন, অনেকেই পরিযায়ী হয়ে অন্য কোথাও থাকতে শুরু করেছেন, আবার অনেকে টাকা জোগাড় করে বাড়ি তৈরি করে ফেলেছেন। সে কারণেই পুনরায় যাচাইয়ের প্রয়োজন বলেও এক আধিকারিক জানিয়েছেন। রাজ্যের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি মেনেই যাচাইয়ের কাজ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। পাশাপাশি এদিনের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল বৃহস্পতিবার থেকেই দল গঠনের কাজ শুরু করতে হবে প্রতিটি জেলাকে। উপভোক্তাদের তালিকা ধরে সশরীরে যাচাই অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশন করা বাধ্যতামূলক। আধার সংযোগ নথিবদ্ধ করা হবে। চালু হবে নির্দিষ্ট পোর্টাল। যাচাইয়ের পরে সেই তালিকা পুনরায় যাচাই করা হবে। তাহলে বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ডিসেম্বর মাসেই আপনাদের বাড়ি তৈরির প্রথম কিস্তি 60,000 টাকা দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।